এরা বাইতেন লুঙ্গি পরিয়ে আসে, ঢাকা শহরে এসে প্যান্ট পরে, এই জন্যই রংপুরে ওইদিকে ওরা হালকা, ওই জন্যে ওকে মফিজ বলে, হ্যাঁ। আর ওদের আর একটা কথা আছে, ওরা আমরা কম বেশি একটা নামের সাথে সবাই পরিচিত আছি, সেই নামটি হচ্ছে মফিজ। আমরা সাধারণ মানুষের কাছ থেকে জানার চেষ্টা করব যে মফিজ নামটি আসলে কোথায় থেকে আসলো, মানুষকে কেন মফিজ বলে। ওদের মফিজ বলে অন্য অন্য জেলা যে লোক আপ ডাউন চলাচল করে, তাই না, পরিবেশের দিকে ওইদিকে ওরা হালকা, ওই জন্যে ওকে মফিজ বলে, হ্যাঁ। আর ওদের আর একটা কথা আছে, ওরা অলা কোটি রুটি কিনবো, খাইতে খাইতে যাবো, খাইতে খাইতে চলে যাবো। রংপুরের মানুষকে মফিজ কেন বলা হয়? ভাই আমি তো বলতে পারলাম না ভাই, বলতে পারবেন না? না ভাই। রংপুরের মানুষকে কেন মফিজ বলা হয় জানেন? জানেন না? ঠিক আছে। রংপুরের মানুষকে কেন মফিজ বলা হয়? এরা এই জন্যই বলা হয়, এরা বাইতেন লুঙ্গি পরিয়ে আসে, ঢাকা শহরে এসে প্যান্ট পরে, এই জন্যই রংপুরে মফিজ বলা হয়। রংপুরের মানুষকে কেন মফিজ বলা হয় বলেন কিছু, যদি জানে থাকে। রংপুরের মানুষকে কেন মফিজ বলে জানেন? কি কারণে বলে, কি জন্য বলে? আপনি বলছেন কখনো মফিজ? মানুষকে কেন মফিজ বলা হয়? মফিজ কথার উৎপত্তি আসছে আপনার গাইবান্ধা থেকে। আচ্ছা, ঠিক আছে। তো গাইবান্ধায় একজন লোক ছিল, ওই লোকের নাম ছিল মফিজ, উনি ড্রাইভার ছিল। তো উনি প্রথম একটা গাড়ি কিনছিল মফিজ এন্টারপ্রাইজ, সেখান থেকে আর কি মফিজ নামকরণ হয়েছে, আমি যতটুকু জানি আর কি। আপনার ধারণা ঠিক আছে, আপনার জানাও ঠিক আছে, এটা এখান থেকে আসলে মফিজ নামটা আসছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু এখন টোটালি দেখা যাচ্ছে যে ওখান থেকে আসছে, এখন নর্থ বেঙ্গলে যতগুলো মানুষ আছে সবাই মফিজ, সবাইকেই মফিজ বলা হয়। ওনার নাম থেকেই মফিজ নামটা চলে আসছে। নর্থ বেঙ্গল মানেই হচ্ছে মফিজ, আমিও নর্থ বেঙ্গলের মানুষ, তার মানে আমিও মফিজ হিসেবে তাই দাঁড়াচ্ছে না। মফিজ হওয়াটাও তো যদি সবাই জানে যে আসলে মফিজ কেন হয়েছে, তখন সবাই বলবে যে মফিজ হওয়াটাও একটা ভাগ্যের বিষয়। 100% ভাগ্যের বিষয়, ভাগ্যের বিষয়ের জন্য, কারণ এর পিছনের কারণটা তো অনেক ভালো, এই কারণটা সবাই জানে না। হ্যাঁ, উপকারমূলক, তাই না? এটাই আর কি। এই জন্যই যদি কেউ মফিজ বলে, তো এর পরিপ্রেক্ষিতে মানে মনের ভিতরে কোনো রাগ বা মানে ক্ষোভ বা কোনো ঘৃণা তৈরি হয় না, ভালোই লাগে। ঠিক আছে। মাটির মানুষ, মাটির গন্ধ লেগে আছে গায়ে, বুঝতেই তো পারছেন। আমরা তো খেটে খাই, তাই না? তো নর্থ বেঙ্গল থেকে কিন্তু দেশের সব জায়গায়, যেমন আমার বাড়ি দিনাজপুর ডিস্ট্রিক্টে। আচ্ছা, এই জন্যই আপনি উত্তরটা দিতে পারছেন। যাই হোক, সেটা জানেন, আমার বাড়ি দিনাজপুর ডিস্ট্রিক্টে, আমি কিন্তু গর্বিত যে আমার বাড়ি দিনাজপুর ডিস্ট্রিক্ট, কারণ দিনাজপুরের চাল সারা বাংলাদেশে যায়, কিন্তু দিনাজপুর চালের জন্য বিখ্যাত, জানেন আপনি, তাই না? চাল বা লিচু, তো সেই জন্য আমি মোটামুটিভাবে আসলে গর্বিত। গাইবান্ধা জেলার প্রত্যন্ত এক গ্রামের স্বল্পশিক্ষিত অত্যন্ত সৎ ড্রাইভার ছিল মফিজ। তার শেষ জীবনের সঞ্চয় এবং তার বাবার দেওয়া জমি বিক্রি করে ঢাকা রুটের একটি পুরাতন বাস ক্রয় করে ঢাকা গাইবান্ধা রুটের বাসটি চালু করেন। গরিব দরদি মফিজ সাহেব দিনমজুর লোকদের স্বল্প ভাড়ায় ঢাকা নিয়ে যেতেন। একসময় মফিজ সাহেব বয়সের ভারে পেরে না উঠলে অন্য ড্রাইভার দিয়ে বাস চালানো শুরু করলেন। কিন্তু দিনমজুর শ্রেণীর লোকেরা ভাড়া সাশ্রয়ের জন্য তার বাড়িতে ধর্ণা দেওয়া শুরু করলেন। তাদের উপকারের জন্য সাদা কাগজে মফিজ লিখে সুপারভাইজারকে দিতে বললেন এবং বাসের ছাদে নামমাত্র ভাড়ায় ঢাকা যাতায়াতের সুবিধা ব্যবস্থা করতেন। বাসের সুপারভাইজার মফিজ স্বাক্ষরযুক্ত কাগজ পেলে কম ভাড়ায় আদায় করতেন। তাই উচ্চস্বরে সুপারভাইজার বলতেন, ছাদে কয়জন মফিজ আছে, অর্থাৎ কয়টা মফিজের স্লিপ আছে। আর এইভাবেই গরিবের বন্ধু মফিজ শব্দটি চালু হয়। আজ আমরা ঠাট্টা করে অনেকেই অনেক সময় মফিজ শব্দটি উচ্চারণ করে থাকি। এই মফিজ হওয়ার যোগ্যতা কি সবার আছে? ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন।